আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারলেন এগুলো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন অনেকটাই জনপ্রিয়। মানে আমাদের আইফোন 17 লঞ্চ হওয়ার পর এখন কিন্তু অনেকেই এই ধরনের ফটো কিন্তু জেনারেট করতেছে এআই এর মাধ্যমে। জেনারেট করে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেছে। সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার পর ওখানে কিন্তু অনেকেই কিন্তু ফলোয়ার নিতে পারতেছে। আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের আইফোন 17 এরকম ফটো কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই। এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম আইফোন 17 ফটো এরকম এডিটিং করে নেবেন। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। এর জন্য আপনারা সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনারা আইফোন 17 লিখে এখানে সার্চ করে দিবেন। এখানে আমি আইফোন 17 লিখে এখানে সার্চ করে দিতেছি। দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার পর এখন আমরা এখানে যে ইমেজ অপশন দেখতে পাচ্ছেন ইমেজ অপশনে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে যে আইফোন 17 রয়েছে এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আইফোন 17 প্রো ম্যাক্স এর ভিতরে চলে আসলাম। চলে আসার পর এখন আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিতেছি। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা আবার এখানে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর এখানে আপনারা রিমুভ বিজি লিখে এখানে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি রিমুভ বিজি লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখন আমাদের এখানে যে আইফোনটি রয়েছে সেই আইফোন যে আমরা ডাউনলোড করলাম এটি আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এর জন্য এখান থেকে আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমি যে আইফোন 17 প্রো ম্যাক্স ওটি আমি ডাউনলোড করলাম ওটি এখন এখান থেকে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ওটি আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর আমাদের পিছের যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এখানে নিচের দিকে ডাউনলোডের মতো একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে সিম্পলি এটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর জিমিনি যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই জিমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি জিমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। চলে আসার পর এখানে যে ব্যানানা অপশনটি রয়েছে সেই ব্যানানা অপশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ব্যানানা অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনারা গ্যালারি থেকে ফটো দিয়ে দিবেন। আপনারা যে ফটোটি এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটি দিবেন এবং আইফোনে যে ফটোটি রয়েছে সেই আইফোনের ফটোটি এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দুইটি ফটো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখানে একটি ফর্ম দিতে হবে। এই ফর্মটি কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব। ওখান থেকে কিন্তু আপনারা কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আইফোনের যে ছবিটি রয়েছে সেই আইফোনের ছবি এবং কি আমার যে ছবিটি এই ছবি দুইটি ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনাদের কিন্তু অবশ্যই এখানে দুইটি ছবি কিন্তু এখানে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানে ফটোটি কিন্তু জেনারেট করে দিবে। ছবিটি দেওয়ার পর আপনাদের অবশ্যই কিন্তু এই যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। আপনাদের সুবিধাতে এই টেক্সটটি কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের এরকম ভাইরাল ফটো কিন্তু এখানে জেনারেট করা হয়ে গেছে। এখন আমি সিম্পলি এই ফটোর ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই উপরের দিকে ডাউনলোড অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই এই ফটোটি কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আইফোন 17 যে এডিটিং ফটোগুলো রয়েছে খুব সহজে এগুলো কিন্তু এডিট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।